দেখছেন শর্মা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে সোনাইয়ের তীব্র প্রতিবাদ মিছিলে বাধা পুলিশের। পাথারকান্দিতে জনগণের হাতে আটক 2 বাংলাদেশি গরুচোর, অন্য 2 জন পালিয়ে সক্ষম। সীমান্তে জারি ধারা 163। নারায়ণপুর বকরিহাওর জিপির 2 নং ওয়ার্ডে উত্তাল প্রতিবাদ, ভোট বয়কটের ডাক জনগণের। যাত্রীবাহী বাসে সিসিটিভি লাগানোর দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান। ফের ছুটির আবেদন যৌন নির্যাতনে অভিযুক্ত শাহাবুদ্দিনের। শ্রীভূমি জেলার পাথারকান্দি থানার অন্তর্গত লক্ষ্মীপুর সীমান্ত থেকে 2 বাংলাদেশি আটক। স্থানীয় জনগণ 2 বাংলাদেশি সহ এক ভারতীয় নাগরিককে ধরে বিএসএফ এর হাতে সমঝে দেন। শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তের চম্পাবাড়ি উন্মুক্ত এলিফ্যান্ট করিডোর দিয়ে ভারতে প্রবেশ করেছিল 4 জনের একটি গরু পাচারকারী দল। বাংলাদেশি গরু পাচারকারী দলটি উন্মুক্ত সীমান্তের এলিফ্যান্ট করিডোর দিয়ে লক্ষ্মীপুর সীমান্তে গরু পাচারের জন্য উপস্থিত হয়। পশ্চিম লক্ষ্মীপুর এলাকার নুরুদ্দিন নামের ভারতীয় গরু পাচারকারী বাংলাদেশি গরু পাচারকারী দলটিকে গরু নেওয়ার জন্য ডেকে নিয়ে আসে। সেই মতে বাংলাদেশি গরু ব্যবসায়ী দলটি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে লক্ষ্মীপুরে প্রবেশ করে। এদিকে স্থানীয় জনগণ ঘটনাটি জানতে পেরে বাংলাদেশি গরু পাচারকারী দলটিকে ধরতে অভিযান চালায়। গ্রামের লোকেরা চারিদিক থেকে এগিয়ে গিয়ে 2 গরু পাচারকারীকে ধরলেও বাকি 2 পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় জনগণের হাতে আটক হওয়া 2 বাংলাদেশি গরু পাচারকারী মৌলভীবাজার জেলার বড়লেখা থানার অন্তর্গত ধীরাই গ্রামের আব্দুল কাদের ও গিয়াসউদ্দিন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিএসএফ এর 171 নং ব্যাটালিয়নের লক্ষ্মীপুর বিওপির জওয়ানরা। বিএসএফ 2 বাংলাদেশি সহ ভারতীয় অবৈধ গরু ব্যবসায়ীকে আটক করে লক্ষ্মীপুর বিওপিতে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তদন্তের শেষে বিএসএফ আটক করা বাংলাদেশি 2 গরুচোরের সাথে ভারতীয় অবৈধ গরু ব্যবসায়ীকে পাথারকান্দি থানায় সমঝে দেবে বলে জানা যায়। এদিকে এই ঘটনার পর জেলা দণ্ডাধীশ সমগ্র জেলার ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে 163 ধারা জারি করে। এই 163 ধারার অধীনে জেলা দণ্ডাধীশ ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার ভেতরে সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত কোনো লোক চলাচল করতে পারবে না, সাথে সীমান্ত রোডে চলাচল করতে পারবে না বলেও আদেশ জারি করা হয়। ভারত বাংলাদেশ সীমা নির্ধারণকারী কুশিয়ারা নদীতে মাছ ধরার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাল নিতাম কয়টা আমরা জানি আমরা মানুষ হয়েছি 3 জন। হে বেটা আসানি তানাত গেলে কইব আমিও আমারে মারি বাবা তুই মারিলা কোনো অপরাধ নাই, তুই আমার মারিলাম তোর হাত মারিলা, কিন্তু তো লাগি যাবো আজির ভাল লাগে আমার তখন মায়া না আমার বুক টুকিয়া আমি কান্ত নে গিয়া যে তার যাস আমি আর এবলাও আমি নানি ভাই বোন আমি ওই কিন্তু আমি বাড়ি দাঁড়িয়ে না। আমি তোর বাড়ি একদিন ডাইতে আইতাম আসলো বাদ আমি ফতনে ফিরিয়া গেছি কই আর কিতা করবা তারা আমি গেছি গিয়া নাইলে আবু আমার ধান তার চাই না নাই আর বতইছা ও হাসান রাজীব ভাই বতইছা তারপর আর ইপনে হইছে মাল নেওয়া যাইতাম আবার বাদে অন্য ইয়ালে কত টাকা কন্টাক্ট করছেন 2 লাখ না কত কন্টাক্ট করছি বাদে আবার বাদে উঠা কইছে যে ও মাল না দেওয়া আমরা কইতাম মাল ছাড়িয়ে দি মাল কই বাদে উঠা কইছে দিও মারো মারে মারা তারা তো গেছে দিও অন্য যেন মাইরেছেন তাই ফুবে দি তারা গেছে। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে সোনাইয়ের তীব্র প্রতিবাদ মিছিলে বাধা পুলিশের। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে সোনাইয়ের তীব্র প্রতিবাদে ফেটে পড়লেন এলাকার মুসলিম জনগণ। আসাম ওয়েসি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদী জনতা প্রথমে মিছিল শুরু করলে পুলিশ তা মাঝপথেই আটকে দেয়। এরপর তারা সোনাই ফুটবল মাঠে জড়ো হয়ে প্লে কার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানায় এবং সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগানে ফেটে পড়েন। বক্তারা ওয়াকফ সংশোধনী বিলকে মুসলিম সমাজের স্বার্থবিরোধী বলে উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানান। প্রতিবাদী লোকেরা জানান যে এই বিল খারিজ না করা হলে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড দিল্লি যা নির্দেশ দেবে সে পন্থা অবলম্বন করবেন। দরকার পড়লে 6 মাস নয় 1 বছর রাস্তা অবরোধ করে রাখবেন বলে দাবি করেন প্রতিবাদকারীরা। তারা এই বিলকে সংবিধান বিরোধী বলে দাবি করে দ্রুত তা প্রত্যাহারের দাবি তোলেন। প্রতিবাদী সভা শেষে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজক কর্মকর্তারা, যেখানে বিল বাতিলের আবেদন জানানো হয়। স্থানীয় মুসলিম সমাজের এই সংগঠিত প্রতিবাদ কর্মসূচি
এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। দুদিনে লোকসভা এবং রাজ্যসভায় 2024 সালের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়া দেশের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা রাষ্ট্রের সংবিধান বিরোধী, আইন বিরোধী। এটা কোনোভাবে দেশের মুসলমানরা এবং ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী হিন্দু, বৌদ্ধ, জৈন কোনো মানুষ মেনে নিতে পারছে না। এর প্রতিবাদে আজ সোনাই এলাকায় ওআইসি ফ্রেন্ডস ক্লাব উদ্যোগে একটা প্রতিবাদী সভা আয়োজিত হয়েছিল। সেই প্রতিবাদী সভায় সবাই এই আইনের বিরোধিতা করেছেন। প্রয়োজনে আমরা সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আইনি পদ্ধতিতে এই আইন প্রত্যাহারের আমরা দাবি জানিয়েছি। প্রত্যাহার না হওয়া পর্যন্ত পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। আজকে 5 এপ্রিল 2025 আমরা আসাম ওআইসি ফ্রেন্ডস ক্লাবর ডাকে একটা প্রতিবাদী মিছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে। যে বিলটা অসাংবিধানিক, যেটা সংবিধানের হিন্দু মুসলিম সবার রাইট টু ইকুয়ালিটি আছে, কিন্তু দেখা গেল একমাত্র মুসলমান সমাজের ওয়াকফ সম্পত্তিটারে সিনাল লাগিয়া মোদী সরকারে যে বিলটা আইনটা রাত্রের অন্ধকারে রাত্রে 2টার সময় যেটা বিল পাস করছে, এইটা আমরা অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড কোনোদিন মানছে না, মানব না। আমরা জাতি হিসাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে সোনাই মাঠে একটা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন করলাম। আমরা মেসেজ দিতে চাই ভারতের নরেন্দ্র মোদী সরকারে যে গণতন্ত্র সরকার হিসাবে, গণতন্ত্র দেশ হিসাবে, রাইট টু ইকুয়ালিটি হিসাবে আপনি দেশের কানুন ভঙ্গন করছেন, আপনি সংবিধান ভঙ্গন করছেন, উল্লঙ্ঘন করছেন। রাইট টু কনস্টিটিউশন আনকনস্টিটিউশনাল, এটা সংবিধানের অসাংবিধানিক বিল আপনি পাস করছেন। যেহেতু আমার শান্তিপ্রিয় হিন্দু ভাই হল আছেন, তারারও যে দেবত্ব সম্পত্তি আছে, এটার মাঝে কোনো মুসলমান সমাজের কোনো মেম্বার গিয়া কোনোদিন জয়েন্ট হইতা না এই বিলের মাঝে। কিন্তু দেখা গেল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলও 2 জন আমরা ইসলামিক পার্সোনাল ল বোর্ডের আতাউর রহমান মাঝে বইয়া সাহেব আইসেন, তাই ল থেকে আমরা জানাইলা যে আমরা 2 জন ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দু মেম্বার থাকতে লাগবো। তো এটা বড় দুঃখজনক, বড় লজ্জাজনক ব্যাপার। এটা দেশের একটা কালা কানুন, এই কানা কানুনটা বাতিল করার লাগিয়া আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাই। আমরা আজকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আসাম ওআইসি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে একটা মেমোরেন্ডাম প্রদান করবো। আজকে আমরা এই ডাকরে সমর্থন জানাইয়া মৌলানা ফরিদ উদ্দিন সাহেব চৌধুরী ফয়লা আমরা সমর্থন জানাইছেন, পার্সোনাল ল বোর্ড অফ ইন্ডিয়ার একজন সদস্য। আমরা সমর্থন জানাইছেন আহলে সুন্নাতুল জামাতর উত্তর পূর্ব ভারতের সাধারণ সম্পাদক সৈয়দ মিসকাত সাহেব, তানেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা সুন্নি অ্যাসোসিয়েশন ডে, বরাকবলি অ্যাসোসিয়েশন ডে, আমরা ইসলামিক শিশু কল্যাণ দনরির বাইন্তরে আমরা সমর্থন করার লাগি ধন্যবাদ জ্ঞাপন করি। আমসার নারায়ণপুর বকরিহাওর জিপির 2 নম্বর ওয়ার্ডের প্রতিবাদে উত্তাল। ভোট বয়কটের ডাক জনগণের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে হাইলাকান্দি জেলার নারায়ণপুর বকরিহাওর জিপির 2 নম্বর ওয়ার্ডে দেখা দিয়েছে প্রবল অসন্তোষ। মূলত সাধারণ ভোটার অধ্যুষিত এই ওয়ার্ডকে এসসি সংরক্ষিত ঘোষণার সিদ্ধান্তে বিরক্ত এলাকাবাসী ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় 871 জন ভোটারের এই ওয়ার্ডে মাত্র 24 জন হিন্দু অনুসূচিত জাতির ভোটার রয়েছেন। এমন অবস্থায় এই ওয়ার্ডের সংরক্ষণ চালুর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বকরিহাওরের প্রাক্তন এপি সালেহ আহমেদ। তিনি জানান, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই ইস্যুকে কেন্দ্র করে শনিবার বকরিহাওরের 7ম খণ্ডগ্রামে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিক্ষুব্ধ ভোটাররা জানান যে আগামী 2 মে 32 নং বুথ বকরিহাওর এলপি স্কুল কেন্দ্রের ভোট তারা বয়কট করবেন। বিক্ষোভকারীদের দাবি, এই সিদ্ধান্ত মুসলিম ভোটারদের রাজনৈতিক অধিকার হরণ করার গভীর ষড়যন্ত্রের অংশ। তারা হাইলাকান্দি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, আসন্ন পুনর্বিন্যাস ও সংরক্ষণ ইস্যুতে গোটা হাইলাকান্দি জেলায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এই পরিস্থিতির মধ্যেই আগামী 2 মে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় বইয়ার প্রতিবেদন। আমরা আগে নারায়ণপুর বহরিয়ার জিপির 2 নম্বর গ্রুপ, এখানে 871 বুট টোটাল। 871-এর মাঝে 24টা বুট হইল এসি। এই জায়গা 1% এসি বুট হয় না। আমরা চ্যালেঞ্জ করে 10% সরকারি গাইডলাইনে কইছে 10% যেখানে হইব এখানে এসি করার লাগিয়া, এখানে 1% বুট না। আমরা এই 2 নম্বর গ্রুপটা এসি হয়, এর কারণটা বুঝছি না। আমরা যে 871-এর মাঝে বুট 24টা বুট বাদে আমরা মানে 405 নম্বর কেন্দ্রত আমরা বুট দিতে একদম প্রস্তুত, আমরা বুট দিতামও না। কত নম্বর কেন্দ্র? নারায়ণপুর বহরিয়া জিপির 2 নম্বর গ্রুপ। কেন্দ্রের নাম কত? 405 নম্বর কেন্দ্র। টোটাল বুট আছে কত? 871-এর মাঝে 24টা বুট আছে এসি বুট। তারপরে ওয়ার্ডটা মানে সংরক্ষিত করা হয়েছে, ওয়ার্ডটা সংরক্ষিত করে লইছেন। এখন আমরার দাবি, আমরার ওয়ার্ডটা মানে ওপেন রাখার লাগে আমরা এই দাবি আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন রাখি। আমরা করছি, অথচ আমরা প্রতিবাদও করছি, অথচ আমরা ডিসি তো কমপ্লেইন, আমরা লিখিত কমপ্লেইন দিছি। আমরার এটা এসি ভাঙ্গে না, অন্য জায়গাত বিভিন্ন জায়গাত এসি ভাঙ্গে, আমরারটা এসি ভাঙ্গে না। এই এসি না ভাঙ্গার কারণে আমরা 2 নম্বর গ্রুপ নারায়ণপুর বহরিয়ার জিপির 2 নম্বর গ্রুপ আমরা বুট দিতাম না। আমরা সব মানুষে বুট বয়কট করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। অথবা আমরা ডিসি আবেদন জানাই আর যে আমরাটা ওপেন করার লাগিয়া আমরা অনুরোধ জানাই। আর বখরিয়াওয়ার জিপির অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডর প্রায় 871টা বুট, এর মধ্যে দেখি এসসি বুট লিখি সিঙ্গল 24টা। সরকার মহোদয়, ডিসি মহোদয় কি ব্যাপারে নিয়া ই 871টা বুটের মধ্যে এসসি মাত্র 24টা দিয়া যে এসসি সংরক্ষণ করলা, ব্যাপারটা বুঝতে পারছি না। যাই হোক, আমরা গ্রামবাসী সকলে মিলিমিশিয়া আমরা সাংবাদিক ভাইয়ের মারফতে ডিসি মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ জানিয়ার যে আমরা এই 2 নম্বর ওয়ার্ড জেনারেল করার লাগি আমরা 2 নম্বর ওয়ার্ডের মেম্বার ভোটার যারা আছি সকলে মিলিমিশিয়া আমরা ডিসি সাহেবের কাছে, ডিসি মহোদয়ের কাছে জোরালো দাবি জানাইয়ার যাতে আমরা এই 2 নম্বর সিটটা জেনারেল করার লাগি আমরা গ্রামবাসী অথচ ভোটার যারা আছি সকলে মিলিমিশিয়া আপনার কাছে অনুরোধ করিয়ার যাতে আমরা এই 2 নম্বর ওয়ার্ডের জেনারেল করার লাগি আমরা এই সেন্টারটা আপনার কাছে বিনম্র অনুরোধ জানাইছি। জেনারেল করা না হয় তা আমরা গ্রামবাসী বা আমরা ভোটার সকল মিলিমিশিয়া হয়তো ভোটটার বয়কট করতে পারি। এই মুহূর্তে তো বিগত 3-4 মাস আগে ওগুলো আমরা খবর পাইছি, তখন আমরাও আবার সাংবাদিক মারফতে আমরা ডিসি সাহেবের কাছে বা আরো বর্তমান সিএম সাহেবের কাছে মারফতে আমরা ও কথা জানাইছি যে দয়া করিয়া আপনারা সকলের কাছে আমরা রিকোয়েস্ট করিয়ার যে জায়গার মাঝে 871টা বুটের মধ্যে সিঙ্গল 24টা এসসি বুট, এর মধ্যে কি রকমে সরকার মারফতে কোনো গাইডলাইন নাই যেখানে এই জায়গা এসসি সংরক্ষণটা এসটিসি সকলবাসী সিসিটিভি লাগানোর দাবি এনএসইউআই। নারী নির্যাতনের বিরুদ্ধে ফের একবার সরব হলো ছাত্র সংগঠন এনএসইউআই। শ্রীভূমি জেলায় চলন্ত বাসে এক যুবতীর শ্লীলতাহানির ঘটনায় জেলা জুড়ে দিল্লির নির্ভয়া কাণ্ডের জের পড়েছিল। এ নিয়ে শ্রীভূমি শহরে সংগঠিত হয়েছিল আন্দোলন। এবার নারী নির্যাতনকে কেন্দ্র করে জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান এনএসইউআই। এনএসইউআই কর্মীরা এদিন জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করে সকল যাত্রীবাহী গাড়িতে সিসিটিভি বসানোর দাবি জানান। পাশাপাশি পোয়ামারা বাইপাস এলাকায় সোলার স্ট্রিট লাইটের দাবি জানান এনএসইউআই কর্মীরা। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দেন। বাজে ঘটনা ঘটছে, আমরা এটা নিয়ে অনেক দুঃখিত যে আমাদের বোনদের সাথে এত বাজে ঘটনা ঘটছে। তাই আজকে আমরা ডিসি স্যারকে, এসপি স্যারকে এবং আমাদের অনারেবল চিফ মিনিস্টারকে একটি মেমোরেন্ডাম দিয়েছি। মেমোরেন্ডামের উদ্দেশ্যটা এটাই যে আমরা চাই যে আসামের মধ্যে প্রত্যেকটি বাসে সিসিটিভি ক্যামেরা লাগানো। আজকে দেখুন, আমাদের ছোট শহরের মধ্যে একটি ঘটনা ঘটেছে, এই ঘটনাটা বড় একটি ঘটনাতে রূপান্তরিত হতে সময় লাগবে না, ঠিক আছে?
আজকে আমরা এটাই দৃঢ়ভাবে বলছি যে আমরা যে করিমগঞ্জের এসটিসি আছে সবটি বাসের মধ্যে সিসিটিভি যাতে লাগানো হয় এটা দাবিও দিয়েছি আমাদের এসপি স্যার। যদি আমাদের দাবিটা বাস্তবায়ন না হয় তাহলে আমরা একটি বিশাল আন্দোলনে রূপান্তরিত হব, কিন্তু শান্তিপূর্ণভাবে। আজকে আমরা আশাবাদী যে 2 দিনের মধ্যে এই সিসিটিভিটা লাগানো হবে। আজকে দেখুন ইলেকশন আছে, ইলেকশনের কোনো একটা যে মুদ্রা দিয়ে যে ইলেকশনের জন্য এইরকম কাজ হয়নি বা এরকম হবে না এটা বললে হবে না। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের সিকিউরিটি লাগে, সেফটি লাগে। আজকে যে কোনো জায়গায় কোনো একটা বাজে কিছু হলে আমরা এটা প্রমাণ লাগে যে কী হয়েছে কী না। আর যেহেতু সিসিটিভি থাকবে সবাই নিজেকে ভাববে যে কিছু একটা করলে হয়তো আমি ধরা পড়ে যাব। আগে যদি আমি 1 সপ্তাহের ভিতরে ধরা পড়তাম তাহলে এখন 2 দিনের মধ্যে ধরা পড়ে। তাহলে আমাদের প্রথম এটাই হলো সেফটি মেজার। আজকে আমরা ভেবেছি যে 2 দিনের মধ্যে যদি আমাদের এই সিসিটিভি মানে করিমগঞ্জের এসটিসির সবগুলো বাসে লাগানো না হয় তাহলে আমরা রাস্তা ব্লক করব। আজকে আমরা এসটিসি থেকে একটাও বাস করিমগঞ্জ থেকে বেরোতে দেবো না, এতটুকু আমরা কথা দিলাম। আর আমরা মেমোরেন্ডামের মধ্যে এটাই মেনশন করেছি যদি আমাদের এই উদ্দেশ্য ডিমান্ডগুলো সফল না হয় তাহলে আমরা প্রোটেস্ট করব। আর গণতান্ত্রিকভাবে আমরা নীরব নয়, আমরা সচেতন। আমরা প্রোটেস্ট করা জানি কিন্তু আমরা দুর্বল নয়, আমরা প্রোটেস্ট করব দৃঢ়ভাবে। আজকে আমরা এনএসওয়াই তরফ থেকে মেমোরেন্ডামটা দিয়েছি। এসপি স্যারকে আমরা পাইনি, আমরা এডিশনাল এসপি স্যারকে পেয়েছি। উনি আমাদেরকে বলেছেন যে উনি এইগুলোকে মেজার্স ইমপ্লিমেন্ট করাবেন। আমরা এটা উদ্দেশ্যে বলেছেন আমরা ডিসি স্যারকে দেবো, আমরা ডিসি স্যারকেও দিয়েছি। আমরা আরেকটা প্রস্তাব দিয়েছি যে আপনারা সবাই জানেন যে আমাদের যে করিমগঞ্জের এখানে বাইপাস আছে, এই বাইপাস থেকে ধরুন আরেকটা এন্ট্রিতে যে জায়গা আছে এখানের মধ্যে ডিস্টেন্স হবে 10 থেকে 12 কিলোমিটার। আমরা এটা ডিমান্ড করেছি যে দেখুন বাইপাস এটা হচ্ছে অনেক অন্ধকার জায়গা। আজকে যে কোনো কেউ যদি কোনো ধরনের অসুবিধাতেও এদিকে যেতে হয়, যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে স্ট্রিট লাইট লাগানো হয়। আর যেটা কস্ট এফেক্টিভ হবে এটা সোলার প্যানেল দিয়ে। আজকে সোলার প্যানেল যখন লাগানো থাকবে এটার মধ্যে যদি সিসিটিভি ক্যামেরা লাগানো হয় এই বাইপাসের মধ্যে, তখন এখানের মধ্যে পুলিশ যখন পেট্রোলিং করবে ওদেরও সুবিধা হবে। যদি কোনো কিছু দুর্ঘটনা হয়ে যায় এটাও একটা। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই, ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার। প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী। পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড়। পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড়। এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং, 5 লিটার পেট্রোল, বাইকের রেইন কভার ও 2টি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, কানেশাইল। যোগাযোগ নাম্বার 9435076632 8876091091 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। কার বলে বলিয়ান শাহাবুদ্দিন। জেলা শাসকের নির্দেশের পরও এখনও চাকরি থেকে বরখাস্ত হয়নি যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শাহাবুদ্দিন।
দীর্ঘদিন থেকে স্বাস্থ্য বিভাগের এক মহিলা কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপিত হয়েছিল একই বিভাগের কর্মী শাহাবুদ্দিনের বিরুদ্ধে। এ নিয়ে বিভাগীয় তদন্ত বসলেও এখনও বহাল তবিয়তে ছুটি কাটাচ্ছে অভিযুক্ত শাহাবুদ্দিন। এমনকি 8 এপ্রিল ছুটি শেষ, ফের ছুটির আবেদন শাহাবুদ্দিনের। শনিবার লঙ্গাই রোড হনুমান পূজা কমিটির পক্ষ থেকে যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে গিয়ে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের সাথে সাক্ষাৎ করলে বেরিয়ে আসে শাহাবুদ্দিন কাণ্ডের বহু সত্যতা। যৌন নির্যাতনের অভিযুক্ত শাহাবুদ্দিনের বিরুদ্ধে জেলা শাসক নির্দেশ দেওয়ার পরও এখনও বিভাগীয় তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি অভিযুক্ত শাহাবুদ্দিনের বিরুদ্ধে। এমনকি তদন্তের হাত থেকে বাঁচতে ফের একবার ছুটির আবেদন করেছে অভিযুক্ত শাহাবুদ্দিন। হনুমান পুজো কমিটির সদস্যরা অভিযোগ করে বলেন, শাহাবুদ্দিনকে একটি পক্ষ নিজেদের দুর্নীতিকে আড়াল করতে বাঁচানোর চেষ্টা করছে। তারা এর তীব্র নিন্দা করেন এবং শাহাবুদ্দিনের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় তদন্ত শেষ করে শাস্তির দাবি করেন। আমরা বিগত প্রায় 1 মাস আগে হসপিটালে একটা ঘটনা হয়েছিল। আমরা একটা ছোটো বোন তাই এখানে ডিউটি করে, তাই লোকে শাহাবুদ্দিন নামের একজন লোককে মানে ডিউটি আওয়ার্সে বহুত মানে তাই লোকে বাজে ব্যবহার করতো আর কি, হাতে দৌড়াদৌড়ি বহুত কিছু করতো। এইটার আমরা কমপ্লেন আইয়া তাইতে দিছিলাম। দেওয়ান যখন আইসি তখন 3টার সময় আইয়া তাইতে এখানে পাইছি। তাইতে কইলাম আপনার শাহাবুদ্দিন তাই কইছেন তাই যে শাহাবুদ্দিন ইস্তারের লাগে গেছি, ইস্তারের লাগে তাই ছাড়িয়া দিয়েছেন। পরে তাই স্টেটমেন্ট প্রয়োজন বদলাই লইছেন। তাই নটি এখন যে না হে অসুস্থ ওটার লাগে গেছে গিয়া। তারপরে মেডিকেল ছুটি সার্টি লই লিছে হে আর না এখন পর্যন্ত। আমরা এটার উপরে ইনকোয়ারি করছে, ডিসি স্যারের দিক থেকে একটা লেটার টাইমে দেওয়া হয়েছে যে শাহাবুদ্দিন দে সাসপেনশন করাও। তো তাইলে এখন আমরা জিগাইলাম যে আপনি ডিসি স্যারের যখন লেটার দিয়েছেন আপনি এটার অ্যাকশন বিধা লইছেন। তাই বলছেন না, এটা লোয়ার অথরিটি তাইনের কাছে নাই, এটা জয়েন্ট ডাইরেক্টর গুয়াহাটি তাইনের আছে অথরিটি, এটার উপরে অ্যাকশন লোয়ার। তো এরপরে শাহাবুদ্দিনে তার লিভ 8 তারিখ শেষ, এপ্রিল 8 তারিখ শেষ। হে আবার 8 তারিখ পরে আবার ছুটি লোয়ার হে ব্যবস্থা করেন। হে অ্যাপ্লিকেশন অলরেডি দিলাইছে। তাই বলছেন না, এটার উপরে আমি ছুটিও কোনো দিতাম না তারে। আর তারার দিক থেকে কোনো অ্যাকশন লন না। জয়েন্ট ডাইরেক্টরে যখন গুয়াহাটি যখন লেটারটা গেছে এখান থেকে তাই ফরওয়ার্ড করছে, এরপরে এখান থেকে গুয়াহাটিতেও কোনো অ্যাকশন এখনো হন না। মানে শাহাবুদ্দিনের বিরাট বড় কিতা একটা আছে এই মেডিকেল ডিপার্টমেন্টও, তারে অত সব মানুষে অত ভয় পায়, কে লাগি পায়, এটা রহস্য কিতা। এটা তো আমার সিবিআই ইনকোয়ারি হইতে লাগে, এটা বাইরে হইতে লাগে রহস্যগুলা। বহুত বড় কিতা ঘটনা আছে। শাহাবুদ্দিনে অত বড় বড় ঘটনা করিয়া গেল হসপিটালও। একটা মেয়েরে এইভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করছে 4 বছর। এই মেয়েটারে অত বাজে বাজে কথা জিগায় যেগুলো আমি ক্যামেরার সামনে কইতে পারি না। এই মেয়েটা কি বিচার পাইতো না নি? আমরা দেশে অতদিন থেকে আমরা তো কোনো রুল ভাইলেশন করিয়ান না, কেউ লোকে মাইরপিট করিয়ান না, কেউ কিছু ভাঙচুর করিয়ান না। আমরা খালি আইয়া রিকোয়েস্ট করিয়া হাত জোর করিয়ার যে বিচারটা করিয়া দেয়। আজকে পর্যন্ত কোনো বিচার নাই। তাইনারও কথা কইছি, তাইনার কোনো ক্যাপাসিটি নাই, তাই অ্যাকশন লইতে পারতা না। লোনে আলা জয়েন্ট গুয়াহাটি ডাইরেক্টর গুয়াহাটি তাইনও লোন কিনা দেখি। তাই আবার লেটার ইলেকশন গেছে কালকে ডেটে 4 তারিখ যে আবার অ্যাকশন লোয়ার লাগে তারা কিতা অ্যাকশন লয় দেওয়া। আমরা আচ্ছা আমরা একটা প্রশ্ন মানে এখন এখানে ডিসিএ লিখিয়া দিছেন এস পার রুল লেখায় তাই এটা অ্যাকশন লইরা। সিন্স দ্য ম্যাটার ইজ ইনভেস্টিগেটেড বাই স্টেট অথরিটি এস পার বাইট এত নম্বর লিখছে শাহাবুদ্দিন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আন্ডার সাসপেনশন ফালানে লাগি কইছে, কিন্তু এখানে লিখছে কমপ্লিশন অফ দ্য এনকোয়ারি প্রসেস এস পার রুল এন্ড সাবমিট কমপ্লেন্ট রিপোর্ট। এই রুলের লাগি তাই সাসপেনশন ফালাইতে পারছেন না, এটা লাগি তাই এটা পাঠাই দিয়েছেন ডাইরেক্টরের কাছে গুয়াহাটি। তো ডাইরেক্টরের কাছে গুয়াহাটি পাঠাইছেন তাই 27 মানে 2 দিনের ভিতরে পাঠাইতে লাগে, 2 ঘন্টার ভিতরে তাই পাঠাই দিয়েছে। 27 তারিখ থেকে এখনো কোনো আইসে না। কালকে তাই মারছই, মাতিয়া সব কিছু জানছই, এখনো কিছু জানেন না তারা। মেডিকেল রিপোর্ট হে শাহাবুদ্দিনের মেডিকেল গুয়াহাটি কলেজের মেডিকেল কার্ডিওলজিস্ট থেকে বানায়া দিয়েছে। এ বানাই দিয়েছে 15 দিনের ছুটি, 30 দিনের ছুটি অ্যাপ্লাই করছে, 15 দিনের কাগজের বিয়া আছে। এই মেডিকেল ছুটি যে পাইছে কেমনে পাইছে এটাও জানি না, ওইটাই তদন্ত হোক। তখন আপনারা দাবি কিটা? আমরা দাবি হইল যদি শাহাবুদ্দিনের এগেইনস্ট অ্যাকশন হয় না, মানে অত সব ডিসি স্যারের কাছে গেছি, ডিসি স্যারেও চিঠি দিয়েছেন, সব দিতেই তারা তদন্ত করিয়া পাইছে শাহাবুদ্দিন সব জায়গায় কালপিট পাইছে, কিন্তু তার উপরে তো অ্যাকশন হইতো না। সাসপেনশনে যাও, ট্রান্সফার যায়, একটা অ্যাকশন হইতো। ডিপার্টমেন্টে কোনো অ্যাকশনই লয় না তার উপরে, খালি একজনের চিঠি দেয় যে তুমি অ্যাকশন লো। তুমি তাই চিঠি দেওয়া হইলে তাই বলে আমার তো পাওয়ার নাই ভাই, আমি লিখে দিলাম ডাইরেক্টর গুয়াহাটি, আপনি অ্যাকশন নেন। ওই ডাইরেক্টর গুয়াহাটি স্যারের পাওয়ার আছে কিনা না, তাই না আরো কোনো জায়গায় লিখবা যে অ্যাকশন লো, অত রুম চলতে থাকবো, তার উপরে কোনো অ্যাকশনই হন না। আমরা অ্যাকশন চাই, বিচার চাই। এতটুকু জানি মেডিকেলে জড়িত হয়
এটা লাগি মেডিকেল সার্টিফিকেট বানাইতে সময় লাগতো না। যেদিন ঘটনা হইছে ফার্স্ট দিন যেদিন আমরা কমপ্লেইন দিছি এরপর দিন থেকে পাস করি তাইলে আর সার্টিফিকেট अवेलेबल থাকবে ডাক্তারও মিলাই আছে এবং শিওর। আচ্ছা সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।